হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ থানাতে আকাশ বসে কাজ করছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। স্যার, আপনি যে ফাইলগুলো আনতে বলেছিলেন, এই যে সব ফাইলগুলো নিয়ে চলে এসেছি। বাপ রে, কত ফাইল একসাথে জড়ো হয়েছিল। আরে ধ্রুব, এসেছো তুমি? এসো এসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। ও, ফাইলগুলো নিয়ে এসেছো, ভালো করেছো। ঠিক আছে, রাখো রাখো, এখানে রাখো, আর তুমি বসো। উফ, দেখলে তো ধ্রুব, কত ফাইল জড়ো হয়ে আছে, কত কেস পেন্ডিং পড়ে আছে। বুঝলে তো, তোমাকে আর আমাকে মিলেই কিন্তু সব কেসগুলো সলভ করতে হবে। তুমি ভাবো একবার, কত কেস এরা এইভাবেই ধামাচাপা দিয়ে রেখেছে। একটা কাজ যদি এরা ঠিকঠাক মতো করে। আচ্ছা, তারপর বলো, বাড়িতে সবাই কেমন আছে? হ্যাঁ স্যার, বাড়িতে সবাই ভালোই আছে। সেদিন তো শপিং করতে গিয়ে ম্যাডামদের সাথে দেখা হয়েছিল, আর মায়ের তো খুব ভালো লেগেছে ম্যাডামকে। আমাকে রোজই একবার করে বলে যে আপনাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা। আসলে আমি সময় পাচ্ছি না, তাই আর নিয়ে যেতে পারছি না। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমি তো তোমাকে এই কথাটাই বলতাম। তোমার বৌদি কিন্তু আমাকে বারবার বলে দিয়েছে তোমাকে এই কথাটা বলার জন্য, তুমি যেন মাসিমাকে নিয়ে আমাদের বাড়িতে আসো। তাহলে চলে এসো ধ্রুব আজকে বিকেলে। আমাদের বাড়ির বাকি মেম্বারদের সাথেও দেখা হয়ে যাবে, আর মাসিমার কিন্তু ভীষণ ভালো লাগবে, আর আমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এসো কিন্তু তাহলে আজকে। আরে স্যার, কি যে বলছেন! মাকে যদি একবার বলি যে স্যারের বাড়ি যাব, সে যে কি আনন্দ পাবে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি বাড়িতে থাকবেন তো আজকে, তাই না স্যার? মায়ের কিন্তু আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করব স্যার আজকে মাকে নিয়ে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ ধ্রুব, আজ বিকেলে আমি বাড়িতেই আছি। তোমরা অবশ্যই কিন্তু এসো। আমি তাহলে বাড়িতে ফোন করে তোমার বৌদিকে জানিয়ে দিচ্ছি যে তোমরা আজকে আমাদের বাড়িতে আসছো। এখানে আকাশ আর ধ্রুব তো কথাই বলছিল, তখনই আরেকজন পুলিশ কর্মী একটি চোরকে ধরে নিয়ে সেই থানাতে আসে। এই যে স্যার, এত দিনে এই ছ্যাঁচড়া চোরটাকে ধরতে পারলাম। কত জনের যে মোবাইল, ঘড়ি, টাকা, পার্স সব কিছু চুরি করেছে। কেন করিস বলতো? তোদেরকে এই জন্য জেলে ভরে ভরে রাখতে হয় আমাদের। আচ্ছা, এত দিনে তাহলে তোকে ধরা গেল? হ্যাঁ, কত জনের টাকা পয়সা তুই চুরি করেছিস, আর কত না কমপ্লেন এসছে তোর নামে। কেন করিস রে? একটু কাজ করে তো খেতে পারিস। নে, এখন বন্দি হয়ে থাক জেলের মধ্যে। চুরি কি আর এমনি এমনি করি স্যার? পেটের দায়েই চুরি করতে হয়। বাড়িতে ছোট ছোট বাচ্চা, বউ, ওদের পেটে তো খাবার তুলে দিতে হবে স্যার। ওই জন্যই চুরি করি স্যার। আর হবে না, আর হবে না। আর কাজ কোথায় বলেন? কে কাজ দিবে আমাদেরকে? আমাদের জন্য কোনো কাজ নাই স্যার। ভুল হয়ে গেছে স্যার। অপরাধ করে এখন আমাদের কাছে ক্ষমা চাইছিস? আমরা তোকে ক্ষমা করার কে রে? আমাদের হাতে কিছু নেই। তোর বিচার আইনই করবে। নিতাই বাবু, ওকে লকআপে ভরে দিন। চল চল চল, লকআপের ভেতরে চল। চুরি করে আবার বড় বড় কথা হচ্ছে, হ্যাঁ? চল বলছি। যা যা যা, ভেতরে যা। তাড়াতাড়ি কর, দেরি করছিস কেন? আর তারপর সেই পুলিশ কর্মী সেই চোরটাকে জেলের মধ্যে ঢুকিয়ে লকআপটা বন্ধ করে দিল। তাহলে ধ্রুব, আমি কিন্তু বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছি আজকে কিন্তু বিকেলে তুমি মাসিমাকে নিয়ে আসছোই। আমারও দেখা হয়ে যাবে, আমারও তো ওনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। আর আমার বাড়ির লোকের সাথেও পরিচয় হয়ে যাবে, ওদের সবারও খুব ভালো লাগবে। আমি ফোন করে দিচ্ছি, ঠিক আছে? আরে স্যার, আপনি আগেই বাড়িতে বলে দিচ্ছেন? আমি তো মাকে এখনো কিছু জানালামই না। মা তো এই ব্যাপারে কিছু জানলোই না। আরে বাবা, বাড়িতে আবার জানানোর কি আছে? মাসিমা তো এমনিতেই আমাদের বাড়িতে আসতেই চাইছে। তুমি নিয়ে এসো তো। একবার যখন বলে দিয়েছো তাহলে আজকে আসতেই হবে। আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বিকেলের মধ্যে একদম পৌঁছে যাবে, আর আমিও বাড়িতে থাকছি আজকে। আর এই কথা বলেই আকাশ নেহাকে ফোন লাগিয়ে দিল। হ্যালো, হ্যাঁ আকাশ বলো। ও তাই নাকি? ধ্রুব আর ধ্রুবর মা আসছে আজকে? বাহ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওদেরকে কিন্তু অবশ্যই আসতে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এদিকে সব ব্যবস্থা করে নিচ্ছি। যাক বাবা, আজকে তাহলে ধ্রুব আর ধ্রুবর মা আসছে, ভীষণ ভালো হবে। আমি যাই গিয়ে দিয়াকে বলি কী কী যে আয়োজন করব বুঝতে পারছি না। আর এখানে সবাই মিলে তো বসে গল্পই করছিল, আর তখনই সেখানে নেহা চলে আসে। ও, তোমরা সবাই এখানেই আছো? আচ্ছা ভালোই হলো। শোনো না, আমাকে এক্ষুনি আকাশ ফোন করেছিল আর বললো যে আজকে ধ্রুব আর ধ্রুবর মা আসবে। তো ওরা আসবে যখন, কিছু তো ভালো একটু আয়োজন করতেই হবে। আমি বুঝতে পারছি না কী কী আয়োজন করব। আচ্ছা মা বলুন না কী কী আয়োজন করা যায়। ও, তাই নাকি বৌমা? এ তো খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা, ওনারা যখন আসবেন তাহলে তো একটু ভালো আয়োজন করতেই হবে। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি গিয়ে রাধাকে বলো। রাধা তাহলে তোমার হাতে সাথে করে দেবে। একটু লুচি তরকারি এইসব তো করতেই হবে। তুমি যাও বৌমা, ওকে গিয়ে বলো। কি বলছো বৌদি? এই সেদিনই ওনার সাথে দোকানে দেখা হলো, ওনাকে একবারই তুমি বলেছিলে বাড়িতে আসার কথা, আর আজকেই উনি চলে আসছেন? এই এভাবে বলছো কেন বর্ষা? এভাবে বলতে হয়? উনি তো
খুব ভালো মানুষ। আর তোমাকে নাকি খুব ভালো লেগেছে, দিদিভাই তো আমাকে বলল। আমার তো মনে হচ্ছে উনি তোমাকে স্পেশালি দেখার জন্য আসছেন, আর তার সম্বন্ধে তুমি এরকম করে বলছো। আচ্ছা দিদিভাই, তোমার কি মনে হয় ধ্রুবর মা বর্ষাকেই দেখতে আসছে, তাই না বলো? ছোট বৌদি, তুমি কেন এসব ইয়ার্কি করছো বলো তো? ওনার আমাকে পছন্দ হচ্ছে তো আমি কি করতে পারি? উনি আসুক না, সবার সাথে গল্প করুক। আর আমি কিন্তু এখনই এগুলো কথা কিছু ভাবছি না। এই বর্ষা, এত রাগ করছো কেন? যদি এরকম কিছু হয়েই থাকে তাতে ক্ষতি কি? আমরা তো জানি না উনি কেন আসছেন। তো এরকম যদি হয়েও থাকে তাহলে তো ভালোই হয় বলো, ধ্রুব ছেলেটা তো খুব ভালো। আর উনাকে তো তুমি নিজের চোখে দেখলে, উনিও তো ভীষণ ভালো। ইস বৌদি, তোমরা যে কি শুরু করেছো না! আমি না ওনাদের সামনেই আসবো না, তোমরা দেখে নিও, একদম আসবো না। বর্ষা, এসব আবার কি ধরনের কথা? বাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ আসবে আর তুমি এরকম করে বলছো? আমি যেন এইসব কথা না শুনি। আর ভদ্রমতো কিন্তু তুমি আসবে সবার সামনে। এই দিয়া, চল তাহলে, আর দেরি করিস না। আমাদেরকে ভালো আয়োজন করতে হবে তো। আমাদের একটা মাত্র ননদ, তাকে দেখতে আসছে বলে কথা। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, একদম ঠিক বলেছো। আমাদের দুটো না পাঁচটা না, একটা মাত্র ননদ। আর ধ্রুব কি হ্যান্ডসাম বলো! উফ, ধ্যাত বৌদি, ভালো লাগে না আমার, ধুর। আর এখানে তার কিছুক্ষণের মধ্যেই নেহা, দিয়া আর রাধা সবাই মিলে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আর তখনই সেখানে আকাশ আসে। কই নেহা, তোমাদের হলো? ওরা কিন্তু এক্ষুনি চলে আসবে। ও হ্যাঁ গো, ওদের আসার সময় হয়ে গেছে তাই না? আমাদের হয়ে গেছে সব। এই যে দেখো না, এখানে সব রেডি করে রেখেছি। এখানে লুচি, মাংস, মিষ্টি হয়ে গেছে, আর বাদবাকিটা রেডি হয়ে যাচ্ছে। এক্ষুনি হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আর তার কিছুক্ষণের মধ্যেও ধ্রুব ওর মাকে নিয়ে নেহাদের বাড়িতে চলে আসে, আর সবাই মিলে এখানে একসাথে বসে গল্প করছে। নেহামা, এই যে এই ব্যাগটা ধরো, এতে একটু ফল আর মিষ্টি আছে তোমাদের সকলের জন্য। আরে মাসিমা, এসবের আবার কি দরকার ছিল? আপনি এসেছেন, আমাদের সবার সত্যি খুব ভালো লাগছে। কি যে আনন্দ হচ্ছে। এই ধ্রুব, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। আরে না না বৌদি, ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন না। এই যে মা, তুমি আকাশ স্যারের সাথে দেখা করতে চেয়েছিলে, এই যে ইনি হলেন আকাশ স্যার। নমস্কার মাসিমা, ভীষণ ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। ও আচ্ছা আচ্ছা, তুমি আকাশ। তোমার কথা খুব শুনেছি, ধ্রুব তো তোমার কথা খুব বলে। ও তো তোমাকে বড় দাদার মতো দেখে। খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে বাবা। বেঁচে থাকো, বেঁচে থাকো। মাসিমা, আপনি তাহলে এখানে বসুন, সকলের সাথে গল্প করুন। আমি আর ধ্রুব একটু ভেতরের ঘরে গিয়ে বসছি। মাসিমা, আমি তাহলে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে ইনি হলেন আমার শাশুড়ি মা, আর ও হচ্ছে আমার মেয়ে তিন্নি। আর এখানে এই যে ও হলো আমার ছোট যা দিয়া। নমস্কার মাসিমা, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। দিদিভাইয়ের মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই আপনাকে দেখার সত্যি খুব ইচ্ছে ছিল। মা, মাসিমা, আপনারা গল্প করুন, আমরা একটু আসছি। তোমরা তাহলে গল্প করো, আমিও একটু আসছি, বৌদিদের কাছে যাই। আরে বর্ষা মা, তুমি আবার কোথায় যাচ্ছ? তুমি একটু বসো না আমাদের কাছে। তুমি ধ্রুব আঙ্কেলের মা তাই না? ধ্রুব আঙ্কেল না খুব ভালো। আমার ধ্রুব আঙ্কেলকে খুব ভালো লাগে। আর তুমিও তো কত ভালো। তোমরা সবাই খুব ভালো। ও, তোমার ধ্রুব আঙ্কেলকে ভালো লেগেছে? আমাদেরও তোমাদের সবাইকে খুব ভালো লেগেছে। আর ধ্রুব আঙ্কেল তো তোমার গল্প আমার কাছে করেছে, বলেছে তিন্নি খুব একটা মিষ্টি মেয়ে। তাই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তোমরা সত্যি খুব ভালো। দিদি, আপনার মেয়েটা কিন্তু খুব সুন্দর, ভারী মিষ্টি মেয়ে। আমি একদিন দেখেছি, তাতেই আমার খুব ভালো লেগেছে। কি ভালো ব্যবহার ওর। তিন্নি, এখানে ঠাম্মিরা গল্প করুক, চলো আমরা যাই, গিয়ে দেখি মারা কি করছে। হ্যাঁ দিদি, তা ঠিকই বলেছেন। আমার মেয়েটা সত্যিই খুব ভালো। শুধু মেয়ে না, আমার দুই ছেলে, দুই বৌমা, নাতনি সবাই খুব ভালো। আর আমার মেয়েটা না একদমই অন্যরকম। ও পড়াশোনা নিয়েই থাকতে বেশি পছন্দ করে, আর আমাদের বাড়ির লোকজন ছাড়াও থাকতেই পারে না একদম। হ্যাঁ হ্যাঁ, সত্যি ঠিকই বলেছেন। আপনার দুই বৌমা সত্যি খুব ভালো। আর এক ছেলের সাথে তো পরিচয় হলো, আর এক ছেলের সাথে তো পরিচয় হলো না। সে নয়তো অন্যদিন হবে। সত্যি আপনি খুব ভাগ্যবান। প্রত্যেকেই খুব ভালো। আর আপনার মেয়েকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তা মেয়ের বিয়ের কথা কি কিছু ভাবছেন দিদি? কোনো ছেলে টেলে কি পছন্দ করে রেখেছেন আপনারা? এ বাবা, না 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 দিদি, কোনো ছেলে আমরা পছন্দ করিনি। আমার মেয়ে আসলে বিয়ে করতে এখন একদমই রাজি না। আমি বললাম না, ও পড়াশোনা ভীষণ ভালোবাসে, ও পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসে। কিন্তু হ্যাঁ, যদি ভালো কোনো ছেলে পাই তাহলে তো বিয়ে দিতেই হবে বলুন। একদিন না একদিন তো মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতেই হবে। দেখি যদি কোনো ভালো ছেলে পাই। আসলে দিদি, আমি কিভাবে যে কথাটা আপনাকে বলবো সেটাই বুঝতে পারছি না। আসলে না, আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছি।
তো আপনাদের মেয়েকে দেখার পর সত্যি আমার ওকে এত ভালো লেগেছে। আর এত সুন্দর পরিবার, আপনার ছেলে, বৌমা, আপনি সবাই এত ভালো যে, তো এরকম পরিবারের একটা মেয়েকে যদি আমি আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যেতে পারতাম, ওকে তো আমি মেয়ের মতোই ভালোবাসবো। আমার তো মেয়ে নেই, আর আমার মেয়ের খুব শখ ছিল, তাই ওকে যদি আমি আমার বাড়ির মেয়ে করে নিয়ে যেতে পারতাম তাহলে সত্যিই খুব ভালো হতো। আর আমার ছেলেকে তো আপনারা দেখেছেনই, ও কিন্তু খুব ভালো। আকাশ তো ওকে খুব ভালো করেই জানে। কি যে বলছেন না দিদি আপনি, আমার তো শুনেই খুব ভালো লাগছে যে আপনাদের মতো একটা পরিবারে আমার মেয়েকে যদি পাঠাতে পারি, সত্যি এর থেকে ভাগ্যবান আর কে হবে বলুন তো। আপনারা এত ভালো, আর ধ্রুব ছেলেটা সত্যি খুব ভালো। আকাশ অনেকবার বলেছে, কিন্তু আসলে আমার মেয়েটাকেই তো রাজি করতে পারি না। আর ওরা দুজনে তো বড় হয়েছে, ওরা দুজনে যদি দুজনকে পছন্দ করে তাহলে তার কোনো চিন্তাই থাকে না বলুন তো। তাহলে আমাদেরকে কি আর এত চিন্তা করতে হয়? আচ্ছা দেখি, আমি আমার ছেলে বৌমার সাথে আলোচনা করি, ওরা যদি বর্ষাকে একটু রাজি করাতে পারে আর দুজনের মধ্যে যদি একটু কথাবার্তাও চলে তাহলে তো ভালোই হয় বলুন। হ্যাঁ দিদি, এটা কিন্তু আপনি খুব ভালো বলেছেন। দুজন দুজনকে পছন্দ করে তাহলে কিন্তু খুব ভালো হয়। আমাদেরকে আর কথাই বলতে হবে না। আসলে আমাদের বাড়িতে তো কোনো ঝুটঝামেলাই নেই, আমরা 3টা মানুষই শুধু থাকি। তাই আসলে চাইছিলাম একটু তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে একটা মেয়েকে ঘরে নিতে, তাহলে আমাদের একটু সময় কাটতোই আর কি। আর এখানে মাসিমারা তো গল্পই করছিল, আর তখনই নেহা সেখানে মাসিমার জন্য লুচি মিষ্টি নিয়ে হাজির। মাসিমা, একটু মিষ্টি মুখ করুন। এ রাম, ছি 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 ছি, নেহামা এসব কি করেছো? তুমি এত আয়োজন করেছো। না 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 না, আমি এসব খেতেই পারবো না, আমি এত কিছু খাই না। তুমি তুলে নাও মা, তুলে নাও। না না না, একদম কোনো কথা শুনবো না। খেতে পারবেন না মানে? আপনি প্রথম আমাদের বাড়িতে এসেছেন, এইটুকু আপনাকে খেতেই হবে। নিন নিন, খেয়ে নিন বলছি। আর তারপর নেহার অনেক অনুরোধে মাসিমা কিন্তু মিষ্টিমুখ করতে শুরু করলো। আরে ধ্রুব, নাও নাও, খেয়ে নাও এবার, লুচিগুলো তো ঠান্ডা হয়ে যাবে, আর ভালো লাগবে না কিন্তু। হ্যাঁ স্যার, খাচ্ছি। এত কিছু আয়োজন করে ফেলেছেন, আপনিও খান না স্যার। হ্যাঁ হ্যাঁ ধ্রুব, তুমি খাও না, আমি কিছুক্ষণ আগেই টিফিন করলাম, পেটটা একদম ভরে আছে। তুমি নাও নাও, শুরু করো। আর শোনো না, আরেকটা কথা তোমাকে বলার ছিল, তোমার বৌদি বলছিল তোমাকে বলতে। আসলে আমরা ভাবছি সামনেই তো নিউ ইয়ার, তো একটা ফ্যামিলি পিকনিক করলে কেমন হয় বলতো? একটু বাইরে কোথাও গিয়ে তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মিলে যদি একটু পিকনিক করা যায় তাহলে কিন্তু বেশ মজা হয়। সবাই বাড়ির লোকজনগুলো কিন্তু খুব আনন্দ পাবে, নিজেরা রান্না বান্না করে বেশ ভালোই হবে কিন্তু। বলো, যাবে নাকি সবাই মিলে একসাথে? একটা হয়ে যেত গেট টুগেদার। আরে বাহ, পিকনিক! দারুণ প্ল্যান তো স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে প্ল্যান করুন। অবশ্য আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা মোটে 3জন, আমি, বাবা আর মা। তো ঠিক আছে, আমরা 3জনে মিলেই যাব, বেশ ভালো হয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি প্ল্যান করুন। আর তারপর ধ্রুব আর আকাশ মিলে পিকনিকের প্ল্যানিং করতে শুরু করলো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে এখানে আকাশ আর ধ্রুব মিলে কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে পিকনিকের জন্য। তাহলে তোমরা নিউ ইয়ারের পিকনিক নিশ্চয়ই দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলের মজার ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমাদের পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।